বাজারের মধ্যে বা ছোট রাস্তা, বড় রাস্তার পাশে অনেক সময় আমাদের চোখে পড়ে কোনো এমন একটি দোকান, যে দোকান আছে, দোকানদার আছে, কিন্তু গ্রাহক নেই বা সংখ্যাটা খুবই নগণ্য। আরও মজার কথা, উনি কিসের দোকান দিয়েছেন যতক্ষণ পর্যন্ত দোকানে না ঢুকলে বোঝাই মুশকিল। আর একেই বলে প্ল্যানহীন ব্যবসা। আবার অনেকেই নতুন ব্যবসায় নামতে চান আর দোকান দিয়েই ব্যবসা শুরু করতে চান, কিন্তু কিসের দোকান দিলে রোজগারের সাথে সাথে ব্যবসাও বাড়তে পারে তা খুঁজে পান না বা বুঝে উঠতে পারেন না। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি কারোর কাছে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পুঁজি থেকে থাকে এবং দোকানের অবস্থান ঠিক মতো জায়গায় হয় আর দোকানের সাইজ মিডিয়াম হলেও চলতে পারে, সেক্ষেত্রে ইচ্ছুক দোকান ব্যবসায়ী একটা ব্যবসার পরিকল্পনা করতে পারে বা চিন্তা ভাবনা করতে পারে। কি সেই ব্যবসা? সেলার অফ ইউনিফর্ম, অর্থাৎ ইউনিফর্ম বেচার ব্যবসা। আর এই ইউনিফর্ম এর চাহিদা দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, কারণ বিভিন্ন স্কুল, কলেজ, হসপিটাল, হোটেল, সিকিউরিটি গার্ড, ডেলিভারি বয়, অফিস এমপ্লয়ি ইত্যাদির ইউনিফর্মের ডিমান্ড সারা বছর থেকে থাকে। বিশেষ করে স্কুল ইউনিফর্ম এর ফোকাস যদি ঠিকমতো করা যায়, তাহলে এই ব্যবসায় সফলতা কেউ আটকাতে পারবে না। কিন্তু এই ব্যবসা শুরু করার আগে কিছু জিনিস মাথায় রাখা দরকার। 1. বিজনেস লোকেশন। দোকানের লোকেশন এমন জায়গায় হওয়া দরকার যেখানে স্কুল, কলেজ, অফিস বা মার্কেট এরিয়ার মধ্যে পড়ে। 2. পুঁজি, ক্যাপিটাল। ব্যবসা শুরুর সময় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা কমপক্ষে নিয়ে নেওয়া উচিত। 3. সাপ্লায়ার, লোকাল ম্যানুফ্যাকচারার বা হোলসেল সাপ্লায়ার এর কাছ থেকে ভালো দামে মাল ক্রয় করা দরকার। 4. মার্কেট স্ট্র্যাটেজি, লোকাল স্কুল, কলেজ বা বিভিন্ন কোম্পানির সঙ্গে সম্পর্ক তৈরি করা প্রয়োজন। 5. অনলাইন সেল, অনলাইন মার্কেট এর বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি করার পরিকল্পনাও করা দরকার। শেষে বলবো, যদি ভালো রেসপন্স পাওয়া যায় সেক্ষেত্রে বিভিন্ন নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলা দরকার। এতে যেমন কোয়ালিটি, এক্সপেন্সেস এর উপর বিশেষ নজর দেওয়া যাবে, তেমনি প্রফিট মার্জিনও বৃদ্ধি পেতে পারে। এই ব্যবসায় মোটামুটিভাবে কম বেশি 30% থেকে 40% প্রফিট মার্জিন থাকলেও থাকতে পারে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।